নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি আর নতুন মাছের রেসিপি নিয়ে। মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল করবো আজকে। আলু দিয়ে আজকে ভেটকি মাছের ঝোল বানাবো। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেবো। এই ভেটকি মাছে বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, ঝাল ঝোল যেমনভাবে রান্না করবেন খেতে খুবই ভালো লাগে। ভেটকি মাছের পাতুরি হয়। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম ভেটকি মাছের রেসিপি আছে। আজকে ঝোলটা করব। ভেটকি মাছের কাঁটাটা খুবই নরম থাকে, একটা কাঁটা থাকে, খুবই নরম কাঁটা থাকে। বড় মাছ, বড় সাইজ ভেটকি মাছটা বড় সাইজই ছিল, এই জন্য এবার টুকরো করে কেটে নিয়েছি। তাহলে ভালো, মশলা না হলে খেতে ভালো লাগে না। এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তেলটা একটু গরম হতে দিতে হবে। ছাড়া তেলে ভালো করে মাছটা ভেজে নিচ্ছি। যারা পাতুরি রান্না করেন তারা তো অন্যরকম নিয়ম আছে। তো ঝোল করতে গেলে মাছটাকে একটুখানি কড়া করে ভাজতে হয়, যাতে ভালো করে ঝালটা মশলাটা ঢুকে যায়, সেদিকে খেয়াল রাখবেন। একদম হালকা করে ভাজবেন না, লাল লাল করে ভাজবেন। হালকা করে ভাজলে মাছটা ভেঙেও যেতে পারে, ভেটকি মাছ খুবই নরম হয়ে যায়। এক ভাগে মাছ ভাজা হয়ে গেছে আমার। যেহেতু আমার বেশি মাছ থাকে, যেন দুবার আমি মাছটা ভেজে নেব। আজকে চারিদিকে লক্ষ্মী পূজা হচ্ছে। লক্ষ্মী পূজার সময় অনেক সময় অনেকে হয়তো নিরামিষ খেতে পারে, কিন্তু লক্ষ্মী পূজায় মাছ খেতে অবশ্যই খেতে হয়, আঁশযুক্ত মাছ খেতে হয়। আজকে উল্টো পাল্টে ভেজে নেবো এইভাবে। আমি একবারই তেল দিয়ে দিয়েছিলাম, এই তেলেতেই একবার রান্না করে ফেলবো আমি। আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আলুগুলোকে লম্বা করে কেটেছিলাম। আমি যদি এর সঙ্গে গাঠি কচু দিতে পারেন, গাঠি কচুও দিতে পারবেন। আমার ঘরে একটা গাঠি কচু ছিল, আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার গাঠি কচু আলু দিয়ে ঝোল করতে পারবো। মাছের ঝোল খেতেও খুব সুস্বাদু হয়। জিরা ফোড়ন দিয়ে দিলাম, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন। এবার আলু যে লম্বা লম্বাভাবে কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি। অল্প কাটি কচু ছিল, লম্বা করে কেটে নিয়েছি। এবার এই ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয়। আমি একটু মশলাটা রেডি করে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিছিলাম, একটু আদা দিয়ে, এর মধ্যে আদা দিয়ে দেবো এবং জিরা দিয়ে দেবো। জিরাটাকে একসঙ্গে পেস্ট করে নেবো। সবগুলো একসঙ্গে পেস্ট করলে তাড়াতাড়ি রান্নাটা চটপট হয়ে যাবে। ভালো করে কষালেই, মশলাটা ভালো করে কষালেই হয়ে গেল। আমি একটা গোটা টমেটো নিয়েছি, টমেটোটা আমি সমস্ত মশলাটা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আমি। এদিকে করতে করতে আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, লালচে লালচে হয়ে এসছে। এবার মশলাটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যে মশলাটা যে তৈরি করেছিলাম, মশলাটা আমি এক এক করে দিয়ে দিলাম। সেখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, সব একসাথে দিয়ে ভালো করে কষাচ্ছি। এই কষানোটা ভালো করে কষাবেন, যাতে কাঁচা পেঁয়াজ যে দিলাম, পেঁয়াজের গন্ধটা না থাকে, আদা ফোড়া যে দিলাম ধর গন্ধ না থাকে, ভালো করে মিক্স করতে হবে। নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়বেন। এবং যখন যখন ছেড়ে আসছে ততক্ষণ নাড়তেই হবে। কিন্তু এই মশলা যত ভালো করে কষাবেন, রান্নাটা ততটা সুস্বাদু আসবে। যখন দেখবেন তেলটা বেরিয়ে আসছে, তখনই ভাববেন যে আমার মশলাটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু করতে করতে আলুটার মধ্যে আলুর মশলা, আলু কাঠি দিয়েছিলাম, ওটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মশলা কষানোর সঙ্গে সঙ্গে রান্নাটা প্রায় হয়ে আসবে। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু নাড়ছি। এদিকে খেয়াল রাখবেন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন কে কীরকম রান্না করে থাকেন। এরকম আমার রেসিপি দেখে রান্না করবেন এবং খেতে সত্যি খুবই ভালো হবে। পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম।
একবার হলে ট্রাই করে দেখবেন, সবাইকে খাইয়ে, পরিবারের লোকজন খাইয়ে দেখবেন, খুবই ভালো হবে। অনেকভাবেই তো রান্না করে দেখেন, এইভাবে রান্না করে একদিন দেখবেন। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে দেবো, পাতলা করে দেবো, যাতে মাছটা এর মধ্যে পড়বে তো। একটু জল দিয়ে পাতলা করে আমি ঝোলটা বানাবো। এর মধ্যে মাছ পড়লে একটু বেড়ে যাবে। ফুটে উঠেছে, ফুটে উঠলে তবে মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। মাছটা দিয়েও কিন্তু বেশ কয়েকক্ষণ ফুটতে দিতে হবে, কারণ মাছের মধ্যে ঝালটা নুনটা ঢুকতে দিতে হবে। দিয়ে আপনি যদি পারেন গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। আপনারা যদি গরম মশলা থাকলে গরম মশলা দিতে পারবেন, কিংবা ধনেপাতা যদি খেতে পারেন ধনেপাতা দিতে পারবেন। যেই জিনিস ফ্লেভারটা পছন্দ আপনাদের, গরম মশলা বা ধনেপাতা, সেটা দিতে পারেন। আমি আজকে এভাবে রান্না করছি। খেতে খেতে এই তো মশলাটা ঝোলটা শুকিয়ে আসলে খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতে পরিবেশন করবেন, সবাই খেয়ে আনন্দ পাবে, পরিবার লোকদের খাইয়ে তৃপ্তি পাবেন। রেডি হয়ে গেছে আমার ভেটকি মাছের ঝোল।